ওই বাবা সর্বপ্রথম কিন্তু তার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ছেলের বিরুদ্ধে মামলা করতে হবে। যার সাথে বিয়ে হয়েছে মেয়েটার, তার স্বামী এই ব্যাপারে জানতোই না যে তার অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। সাম্প্রতিক ফেনীতে যে বাপ মেয়ের ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, সেই ভিডিও সম্পর্কে ওই বাবা একটা ভিডিও বার্তা দিছে, যেটা সম্পূর্ণ দেখার পর আমার মনে কিছু প্রশ্ন মানে ঘুরপাক করতেছে, খোঁচা দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন ওই বাবার মন্তব্য হচ্ছে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, আমরা যেটা দেখেছি যে একটা স্ট্যাম্পের মধ্যে তার মেয়ের সিগনেচার নিয়েছে, অর্থাৎ তার মেয়েকে ত্যায্য করেছে, এরকম আমরা সবাই জানি এরকমটাই ঘটেছে। তো যাই হোক, এখন ওই বাবার মন্তব্য হচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, ওই ভিডিওটা বিগত 2 বছর আগের। এই যে ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে আজকে 2 দিন প্রচুর ভাইরাল হয়েছে, এই ভিডিওটা আজ থেকে 2 বছর আগের ভিডিও। বিগত 2 বছর আগে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা সত্য, যে আমরা সবাই যেটা মিন করতেছি ওইটাই, যে ওই মেয়ের কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে মেয়ের বাবা বা পরিবার জেনে যায়। তো মেয়েকে সাবধান করার জন্য বা সতর্ক করার জন্য যে ভিডিওটা আমরা দেখেছি, ওই পলিটিক্স গ্রহণ করে, যে মেয়েকে ভয় দেখানোর জন্য বা ওই ছেলের কাছ থেকে আলাদা করার জন্য, যে যদি ওই ছেলের সাথে সম্পর্ক রাখিস বা কন্টিনিউ করিস তাহলে তোকে ত্যায্য করা হবে, ঘর থেকে বের করে দেওয়া হবে। আর আমরা যেটা বা সোশ্যাল মিডিয়াতে যেটা ছড়াছড়ি হচ্ছে শুনতেছি, যে মেয়েটি ঘর থেকে পালিয়ে যাচ্ছিল, আসলে তেমন কিছু না। ওই বাবার কথা অনুযায়ী তেমন কিছু না। তাকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য এমন একটি মানে টিপস সে গ্রহণ করছে মেয়ের উপর। এখন কথা হচ্ছে, যে ভিডিওটা আমরা দেখেছি সেই ভিডিওটা ওই বাবা তার ছেলেকে দিয়ে করাইছে। তারা সবাই জানে ওই ভিডিওটা মোবাইলে রেকর্ড করেছে। তো এখন কথা হচ্ছে, ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে কীভাবে পাবলিক হয়েছে, এই প্রশ্নটা বিশেষ করে আমার নিজের মনেও খোঁজা দিচ্ছে। যদি ওই ভিডিও তাদের ফ্যামিলিগত বা ফ্যামিলির ভিতরে থাকে, তার ছেলেকে দিয়ে করায়, তাহলে ওই ভিডিও 2 বছর পর এটা কীভাবে পাবলিক হলো? এখন ওই বাবাটা বলতেছে যে যারা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোড দিছে, করতেছে, ভাইরাল করে দিছে, তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। যদি আইনগত ব্যবস্থা নেয়, ওই বাবা সর্বপ্রথম কিন্তু তার ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ছেলের বিরুদ্ধে মামলা করতে হবে। এখন বলেন কেন? কারণ তার কথা অনুযায়ী তার ছেলেকে দিয়ে এই ভিডিওটা করাইছে। করি আমার ছেলের দিয়ে আমি ভিডিও করাইছি অলরেডি, আমার যদি মনের ভিতরে কোনো কিছু ভিডিও করাতাম না। এখন ভিডিও তো তাদের পরিবারের ভিতরে থাকার কথা। এখন মোবাইল তো চুরি হয় নাই। যদি মোবাইল চুরি হতো তাহলে বলতো যে মোবাইল চুরি হয়ে গেছে। এখন একটা ভিডিও তাদের ঘরের ভিতর থেকে, ঘরের বাউন্ডারির বাইরে কিভাবে আসলো 2 বছর পরে? প্রশ্নটা সবার মনে জাগে না? এখন ওই মেয়ে, যে পাশে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মেয়েটা, সুমাইয়া সম্ভবত নাম। এই বাবাটা আরেকটা ভুল করছে, সেটা হচ্ছে তিনি কিন্তু প্রতিবাদ অন্যভাবে করতে পারতো। এক পাশে তার ওয়াইফ আর এক পাশে তার মেয়ে, দুজনকে দুই পাশে রেখে যেভাবে তিনি প্রতিবাদে বসছেন, প্রতিবাদ করতেছেন, মামলা করবে, হামলা করবে, এই কথাগুলো বলতেছেন, ওনার মনে হয় মাথার মধ্যে একটু সমস্যা আছে, মানে গিলুতে একটু সমস্যা আছে। যদি সমস্যা নাই থাকতো, তাহলে তার মেয়েটাকে সামনে বসাই রেখে মানে এই ধরনের কথাগুলো সে বলতে পারতো না। যেহেতু মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, তার শ্বশুরবাড়ি আছে, স্বামী আছে, তার আলাদা একটা পরিবার আছে, হয়তো বা যার সাথে বিয়ে হয়েছে মেয়েটার, তার স্বামী এই ব্যাপারে জানতোই না যে তার অন্য ছেলের সাথে সম্পর্ক আছে। আমার কথাকে আপনারা বুঝতে পারছেন? মনে করেন মেয়েটাকে যে জায়গায় বিয়ে দিছে, যে ছেলের সাথে বিয়ে দিছে, যে পরিবারে বিয়ে দিছে, ওই পরিবারের কোনো ব্যক্তি এই সম্পর্কে জানে না। ওই মেয়েটার স্বামীও মনে করেন যে এটা জানে না। এখন যে এই মেয়েটার বাবা ওপেনলি যে প্রতিবাদ করতেছে যে আমার মেয়ের এত বছর আগে একটি সমস্যা ছিল একটা ছেলের সাথে, বা একটি যেটা, আচ্ছা যাই হোক, এগুলো মনে করেন যে ছেলে মেয়েদের ভিতরে হয় স্বাভাবিক। এখন যে তার বাবা ওপেনলি পাবলিক প্লেসে এসে এই কথাগুলো বলতেছে, মেয়েটার
মেয়েটার জন্য কি এটা একটা ব্যাড ইয়া না, খারাপ না? একটা একটা এফেক্ট পড়বে না তো তার শ্বশুরবাড়ির দিক থেকে? সারা জীবন মনে করেন যে খোঁড়া শুনতে হবে, নানান ধরনের কথা তাকে শুনতে হবে। কেন? তার বাবার কারণে। প্রতিবাদ সে অন্যভাবে করতে পারতো, এভাবে ওপেনলি পাবলিক প্লেসে ক্যামেরার সামনে এনে একটা হিজাবও তো পরায় নাই। দেখেন, আপনাদের কাছে কি মনে হয় এটা সম্পূর্ণ একটা নাটক না? হ্যাঁ, সে ভুল করছে, ঠিক আছে, সে কথাটাকে এড়িয়ে যেতে পারতো, বা অন্য অন্য একটা ঘটনা সে ইয়ে করতে পারতো, যে অন্য ঘটনার কারণে মেয়ের সাথে এইভাবে ভয় দেখাইছে। এখন তো সবাই জেনে গেল। এখন মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়েছে, যে কোলে যে ছোট্ট একটা বাবু দেখতে পাচ্ছেন, এটা ওই মেয়েটার বাবু, যে এই যে গত রমজানে হয়েছে সম্ভবত। এখন যে এই যে মনে করেন যে একটা কথা আছে যে একটা সত্য লুকাতে গেলে হাজারটা সত্য বলতে হয়, একটা সত্য গোপন করতে গিয়ে হাজারটা সত্যের মুখোমুখি, সরি, মিথ্যার মুখোমুখি হতে হয়। এখন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে উনি যে কথাগুলো বলছে, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। এটা অনুসন্ধান 24-এ যে তানভীর ভাই চ্যানেলে এটা প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে এই ভিডিও পাবলিক হলো কিভাবে? এটা তো তাদের ভিতরে ছিল। তো যাই হোক, এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।